জনগণের ভোটে নির্বাচিত নতুন সংসদ সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের সিদ্ধান্ত নেবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করলে জনগণ ও সংসদের কোনো প্রয়োজন থাকে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা হলে এর গঠন ও কার্যক্রম কি হতে পারে তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রম ও সংস্কারের উদ্যোগ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সংবিধান সংশোধন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এটি কেবল জনগণের ভোটে নির্বাচিত সংসদের এখতিয়ার। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দল গঠন কিংবা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নানা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। একটা জরিপের বরাত দিয়ে তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের করা সব মামলা প্রত্যাহারে আবারও দাবি জানান তিনি। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় ১,৪৫,০০০-এর মতো অবিলম্বে প্রত্যাহার করা হবে। পরে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি সব ধরনের সহায়তা নিয়ে তাদের পাশে থাকার কথা জানান মির্জা ফখরুল। প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।